নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। আজকে পুঁই শাক রান্না করে দেখাবো আমি। তার জন্য নিয়েছি 1 কিলো পুঁই শাক, আর নিয়েছি 2টো আলু বড় সাইজের, কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এখানে নিয়েছি 500 কুমড়ো, আর নিয়েছি একটা বড় সাইজের রুই মাছের মাথা, কেটে ধুয়ে রেখেছি। এর মধ্যে আমি নুন হলুদ মাখাবো। অল্প নুন দিলাম, অল্প হলুদ দিলাম, আর এটাকে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এটা রেখে দিলাম। কি কড়া গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দেবো। নুন হলুদ মাখানো রুই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, সাইড করে রাখবো। ওই তেলের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা, অল্প 5 ফোঁটন, বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আদা বাটা দেব। আদাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর মধ্যে আলু কুমড়ো কেটে রাখা ওটা দেব, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আলু কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আমি আলু কুমড়োটা আগে দিয়েছি, দিলে একটু ভাজা ভালো হবে। পুঁই শাকটা দিলাম না, পুঁই শাকে জল বেরোয়, ভালো ভাজা হবে না। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতন নুন দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতন চিনি দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে লঙ্কা হলুদের গন্ধ না থাকে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দেব। আমি পুরোটা দিলাম, আপনারা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে পারেন। আমি পুরোটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে করে নাড়াচাড়া করব, যাতে পড়ে না যায়। আমি অনেকটা শাক একসাথে দিয়ে দিচ্ছি তো, সেই জন্য আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব। শাকটা নাড়তে নাড়তে কমে যাবে, আপনারা চাইলে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন। দেখুন নাড়াচাড়া করতে করতে কতটা কমে গেছে, আরও কমে যাবে নাড়াচাড়া করলে। এখন নাড়াচাড়া করে কতটা শাক কমে গেছে, আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 গ্লাস জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, রুই মাছের মাথা। পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখছি।
হালকা নাড়াচাড়া করে নেব। পুঁই শাক ডাঁটাটা সিদ্ধ হয়নি, আরও 5 মিনিট চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখছি। পুঁই শাকের ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করে নেব। মাছের মাথাটা খুন্তি দিয়ে ভেঙে নেব, হালকা নাড়াচাড়া করে লাবিয়ে নেব। আমার রেসিপি তৈরি। দেখুন বন্ধুরা, মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি তৈরি। রুই মাছের মাথা দিয়ে আমি যেইভাবে করেছি আপনারা অবশ্যই ওইভাবে করার চেষ্টা করবেন। করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।